আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ খবর। পড়ে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কপালে ও নাকে গুরুতর চোট লাগার ঘটনায় তোলপাড় বিভিন্ন মহলে। কিভাবে পড়ে গেলেন তিনি তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। মুখ্যমন্ত্রী দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড, নিউ গড়িয়া থেকে রুবি এবং জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত বর্ধিত পথে মেট্রো রেলের যাত্রী পরিষেবা আজ শুরু হচ্ছে। পেট্রোল ডিজেলের দাম লিটার পিছু 2 টাকা করে কমলো। কংগ্রেসের জন্য আসন সমঝোতার পথ খোলা রেখেই রাজ্যের 16টি লোকসভা আসনে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামফ্রন্ট। এর মধ্যে 14 জনই নতুন মুখ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় ঘরমাক্ত গরমে দক্ষিণবঙ্গের মানুষ নাজেহাল। আসছি বিস্তারিত খবরে। পড়ে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কপালে ও নাকে গুরুতর চোট লাগার ঘটনায় তোলপাড় বিভিন্ন মহলে। গত সন্ধ্যায় কালীঘাটের বাড়িতে নিজের ঘরেই পড়ে যান তিনি। রক্তাক্ত অবস্থায় তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উডবান ওয়ার্ডের ক্যাবিনে কপালে 3টি ও নাকে 1টি স্টিচ হয় মুখ্যমন্ত্রীর। তবে তার অবস্থা স্থিতিশীল। প্রাথমিক চিকিৎসা এবং বাঙুর ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেসের সিটি স্ক্যানের পর হাসপাতাল থেকে বাড়ি ফিরে যান মুখ্যমন্ত্রী। চিকিৎসকরা তাকে হাসপাতালে পর্যবেক্ষণে থাকতে বললেও তিনি শোনেননি। কিভাবে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। এসএসকেএম এর অধিকর্তা ডাক্তার মণিময় বন্দ্যোপাধ্যায় রাতে মেডিকেল বুলেটিনে সাংবাদিকদের জানান, মস্তিষ্কে আঘাত লেগেছে মুখ্যমন্ত্রীর। বাড়িতেই পেছন থেকে ধাক্কা লাগায় তিনি পড়ে যান। Mamata Banerjee reported to our hospital around 7:30 p.m. with a history of fall within the vicinity of her home due to some push from behind. She had a cerebral concussion and had a sharp cut over her forehead and nose, which was bleeding profusely. Initially, she was assessed by HOD Neurosurgery, HOD Medicine and cardiologist of our institute, and her vitals were stabilized. 3 stitches has been applied on forehead and 1 on nose, and required dressing was done. Investigations like ECG, echocardiogram, Doppler and CT scan etc. was done. Medical personnel have provided their opinion in this regards. She will again be assessed tomorrow and subsequent treatment will be decided accordingly. Z+ ক্যাটাগরির নিরাপত্তার মধ্যে নিজেরই বেডরুমে পেছন থেকে ধাক্কা লেগে কিভাবে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই সময় বাড়িতে ছিলেন অভিষেক ব্যানার্জি সহ অনেকেই। অভিষেকই মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যান। পরে অবশ্য জানা যায় মুখ্যমন্ত্রীর মনে হয়েছিল কেউ তাকে পেছন থেকে ধাক্কা দিয়েছে। তার কপাল থেকে প্রচুর রক্তপাত হচ্ছিল। সেই ছবি তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট হতেই তোলপাড় শুরু হয়ে যায়। হাসপাতালে ছুটে যান তৃণমূল কংগ্রেস নেতা, মন্ত্রী, কর্মী, সমর্থকরা। উদ্বিগ্ন রাজ্যপাল সিভি আনন্দ বোসও হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সহ রাজনৈতিক দলমত নির্বিশেষে নেতৃবৃন্দ মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। দীর্ঘ প্রতীক্ষার পর আজ দেশের গভীরতম মেট্রো স্টেশন হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড, নিউ গড়িয়া থেকে রুবি এবং জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত বর্ধিত পথে যাত্রী পরিষেবা শুরু হচ্ছে। হুগলি নদীর তলা দিয়ে হাওড়া ময়দান ও এসপ্ল্যানেডের মধ্যে সোম থেকে শনি সকাল 7টায় প্রথম ও রাত 9:45 শেষ ট্রেন ছাড়বে। নিউ গড়িয়া বা কবি সুভাষ থেকে রুবি বা হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত শনি রবি বাদে সোম থেকে শুক্র সকাল 9টায় ছাড়বে প্রথম এবং বিকেল 4:40 শেষ মেট্রো। মাঝেরহাট জোকা অংশের উভয় প্রান্ত থেকে সকাল 8:30টায় প্রথম ও বিকেল 3:35 শেষ পরিষেবা মিলবে। গত 6 মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় এই 3টি প্রকল্পের উদ্বোধন করেছিলেন। রান্নার গ্যাসের পর এবার পেট্রোল ডিজেলের দাম কমলো। এই 2 জ্বালানির ওপর 2 টাকা করে উৎপাদন শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আজ সকাল 6টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। কলকাতায় এখন পেট্রোলের দাম হবে লিটার প্রতি 104 টাকা 3 পয়সা এবং ডিজেলের 90 টাকা 76 পয়সা। কলকাতার রাজভবনে শীঘ্রই চালু হবে বিশেষ পোস্টাল মিউজিয়াম। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস কলকাতা জিপিওর 250 বছর উদযাপনের সূচনায় গতকাল একথা জানান। কেরালায় পোস্টমাস্টারের চাকরি করতেন ডক্টর বোসের মা। তার স্মৃতিতে পদ্মা নামে বিশেষ পুরস্কার চালু করার কথা ঘোষণা করেন রাজ্যপাল। এই অঞ্চলের সেরা ডাকঘরকে এই পুরস্কার দেওয়া হবে। পুরস্কারে থাকবে নগদ 1 লক্ষ টাকা ও সম্মাননাপত্র। ডাক পরিষেবার ক্ষেত্রে অসামান্য কাজের জন্য বিভাগের 10 জন কর্মীকে তিনি গভর্নরের পুরস্কার দেবার কথাও ঘোষণা করেন। I would like to institute 10 awards, Padma Awards. My mother's name was Padma
Padmavati, that's why Padma, not Padma Sri. The first best post office in this region will be given an award of excellence of 1 lakh rupees certificate and a plaque. You can decide which is that. Then 10 awards, Governor's Excellence Awards in the Padma Award series. Each award having 10 lakh rupees, a citation and a plaque to honor the postal workers. ঐতিহাসিক জিপিও ভবনের রোটান্ডায় জার্নি অব মেলস নামে একটি প্রদর্শনীরও উদ্বোধন করেন রাজ্যপাল। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। স্থানীয় সংবাদে কংগ্রেসের জন্য আসন সমঝোতার পথ খোলা রেখেই রাজ্যের 16টি লোকসভা আসনে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। এর মধ্যে 14 জনই নতুন মুখ। 13টি আসনে প্রার্থী দিয়েছে সিপিআইএম, বাকি 3টিতে লড়বে ফরওয়ার্ড ব্লক, আরএসপি ও সিপিআই। দমদমে সুজন চক্রবর্তী, যাদবপুরে সৃজন ভট্টাচার্য, শ্রীরামপুরে দীপশিতা ধর এবং হাওড়ায় আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে। তমলুকে প্রার্থী হয়েছেন সিপিআইএম এর তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। এই আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে দলের তরুণ মুখ দেবাংশু ভট্টাচার্যকে। বিজেপি এখনো প্রার্থীর নাম ঘোষণা না করলেও সদ্য এই দলে যোগ দেওয়া কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকে প্রার্থী হতে পারেন বলে জল্পনা তুঙ্গে। কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার প্রশ্নে প্রবীণ সিপিআইএম নেতা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানান, জোট কোনোদিনও ছিল না, জোট হয় না, বোঝাপড়া হয়, আসন সমঝোতা হয়, সিট অ্যাডজাস্টমেন্ট যাকে বলে। All time we are going for seat adjustment, not that we are going to form another front, more than a left front. অন্যদিকে বামেদের সঙ্গে 3 দফায় আলোচনার পর আইএসএফ 8টি আসনে প্রার্থী দেবার কথা ঘোষণা করেছে। দলের কার্যকরী সভাপতি শামসুর আলী মল্লিক জানিয়েছেন, জোটের স্বার্থে যাদবপুর কেন্দ্র থেকে তারা সরে আসতে পারেন যদি বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে প্রার্থী করেন বামেরা। উত্তর 24 পরগনার বারাসাত এবং বসিরহাট এই দুটো কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব জোট প্রার্থী হিসাবে। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর এবং যাদবপুর কেন্দ্রে, হাওড়া জেলার উলুবেড়িয়া কেন্দ্রে, হুগলি জেলার শ্রীরামপুর কেন্দ্রে, মালদা জেলার মালদা দক্ষিণ কেন্দ্রে এবং মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। সন্দেশখালীতে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে 4 দিনের সিবিআই হেফাজত শেষে গতকাল বসিরহাট আদালতে তোলা হয়। তাকে আবার 8 দিনের সিবিআই হেফাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে 5ই জানুয়ারির ওই ঘটনায় নেজার থানার পুলিশ যে 7 জনকে গ্রেপ্তার করেছিল তাদেরও গতকাল আদালতে তোলা হয়। এদের 5 দিনের সিবিআই হেফাজত হয়েছে। এদিকে রেশন দুর্নীতির সঙ্গে মাছ ব্যবসায় আমদানি রপ্তানির যোগের তদন্তে ইডি সন্দেশখালীর ধামাখালীতে শাহজাহান ঘনিষ্ঠ কয়েকজনের বাড়িতে গতকাল হানা দেয়। সরবেরিয়ায় শাহজাহান ঘনিষ্ঠ মুসলিম শেখের গ্যারেজের চাবি খুলিয়ে সেখানে ও তার সামনের আইসক্রিমের দোকানেও চলে তল্লাশি। 3টি গাড়ি নিয়ে ইডি আধিকারিকরা কলকাতার উদ্দেশ্যে সেখান থেকে রওনা হন। পূর্ব বর্ধমানের জামালপুরের কুলিন গ্রামে বন দপ্তরের কর্মীরা ক্রেতা সেজে হরিণের শিং পাচার চক্রের 5 পান্ডাকে হাতে নাতে পাকড়াও করেছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 20টি সম্বর হরিণের শিং। বন দপ্তর সূত্রে জানা গেছে, ওয়াইল্ড লাইফ কন্ট্রোল ব্যুরো হরিণের শিং বিক্রির খবর পায়। বন দপ্তরকে বিষয়টি জানানো হলে 2 কর্মী ক্রেতা সেজে জামালপুর পুলিশের সহযোগিতায় ওই 5 জনকে ধরে ফেলেন। জেলা সহকারী বনাধিকারিক সোমনাথ চৌধুরী জানিয়েছেন, বন্যপ্রাণ সুরক্ষা আইনের আওতায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ধৃতদের মধ্যে 2 জন পশ্চিম বর্ধমানের এবং 3 জন পূর্ব বর্ধমানের জৌগ্রামের বাসিন্দা। আজ তাদের বর্ধমান আদালতে তোলা হচ্ছে। বেলুর শ্রমজীবী হাসপাতালের সম্প্রসারণ সহ একাধিক দাবিতে ধর্ণা অবস্থানের আজ 7ম দিন। বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট জনেরা এতে সামিল হয়েছেন। শ্রমজীবী হাসপাতাল সহযোগী মঞ্চ বেলুর শ্রমজীবী হাসপাতালের সামনে 9ই মার্চ থেকে এই ধর্ণা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় ঘর্মাক্ত গরমে দক্ষিণবঙ্গের মানুষ নাজেহাল। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের 4 ডিগ্রি ওপরে। আগের দুদিনও তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ অংশ আরেকবার। পড়ে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কপালে ও নাকে গুরুতর চোট লাগার ঘটনায় তোলপাড় বিভিন্ন মহলে। কিভাবে পড়ে গেলেন তিনি তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। মুখ্যমন্ত্রী দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। স্থানীয় সংবাদ শেষ হলো।